নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার অনুষ্ঠান। এবং অনুষ্ঠান হচ্ছে অবশ্যই চিকিৎসা। রোগের ক্ষেত্রে আমাদের হোমিওপ্যাথি চিকিৎসা কতটা সফলতার সঙ্গে মানুষকে সুস্থ করতে পারে, আমরা বিশেষ করে প্রত্যেক মঙ্গলবার এই সময় এই অনুষ্ঠানে কিন্তু আপনাদের সামনে তুলে ধরি। যে কোনো রোগের ক্ষেত্রে হোমিওপ্যাথিক যে চিকিৎসা পদ্ধতি, তার মাধ্যম দিয়ে কিভাবে সমূলে বিনাশ হয় রোগের, সেটা নিয়ে আমরা আলোচনা করি। আজকে আমাদের যেমন আলোচনা হচ্ছে অ্যালার্জি ম্যানেজমেন্ট বাই হোমিওপ্যাথি, অর্থাৎ আমাদের যে অ্যালার্জির যারা যারা অ্যালার্জেটিক হন সেই অ্যালার্জির ক্ষেত্রে আমরা অনেক সময় অনেক রকম, সে ডাস্ট অ্যালার্জি বলুন বা স্কিন অ্যালার্জি বলুন, বিভিন্ন ধরনের অ্যালার্জি মানুষের হয় এবং এক এক সময় সেটা মারাত্মক আকার ধারণও করে। সেখান থেকে কী করে হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতির মাধ্যমে আমরা বেরিয়ে আসতে পারি আমরা আলোচনা করব। কারণ প্রত্যেকটা সময় এই দিনে এই সময়ে আমাদের সঙ্গে যিনি উপস্থিত থাকেন, যার গাইডলাইন্স আমরা নিয়ে চলি অলওয়েজ অল টাইম, এবং হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি কীভাবে আমাদেরকে গাইড করছে তার তথ্য পাই। আমাদের সঙ্গে রয়েছেন অবশ্যই ডক্টর অলকা নন্দী। অনেক স্বাগত ডক্টর নন্দীকে অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার। একদম রয়েছেন আপনারা এই মুহূর্তে ওনার সঙ্গে কথা বলতে। আপনাদের যাদের যাদের এই অ্যালার্জি সমস্যা রয়েছে, অথবা অন্যান্য শারীরিক সমস্যা, ডেফিনেটলি ফোন করবেন। আমাদের সরাসরি কথা বলা ফোন নাম্বার যে 6292242341, 6292242342, দুটি ফোন নাম্বারে ফোন করুন আপনাদের জিজ্ঞাসা এবং আপনাদের প্রশ্ন নিয়ে। প্রথমেই যে প্রশ্নটা আমি করব সেটা হচ্ছে, আমি প্রথমেই শুরুতে বলেছি যে হোমিওপ্যাথি, এবং হোমিওপ্যাথি নিয়ে আমরা প্রত্যেক সপ্তাহে এটা নিয়ে এখানে আলোচনা করি। বিভিন্ন কঠিন রোগের ক্ষেত্রেও কাজ করছে কিভাবে। এই যে হোমিওপ্যাথি নিয়ে মানুষের তো অনেক রকম প্রশ্ন আছে এই প্যাথিটা বিশেষ করে নিয়ে, এর যে এর যে অ্যাকসেপ্টেন্সি, এই অ্যাকসেপ্টেন্সিটা কী করে ধীরে ধীরে মানুষের কাছে পৌঁছলো? অ্যাকচুয়ালি এটা কিন্তু খুব একটা অ্যানসিয়েন্ট প্রিন্সিপালের ওপরেই দাঁড়িয়ে আছে হোমিওপ্যাথিটা, যেটা বর্তমানে আমরা যেটাকে বলছি মডার্ন ফার্মাকোলজিতে সেটাকেই হরমোসিস বলছি। অর্থাৎ কি হচ্ছে, এখানে একটা পয়জন দিয়ে ট্রিটমেন্ট হয়, একটা পয়জনের ট্রিটমেন্ট পয়জন দিয়েই হয়। আর এবার যদি আমরা এই ফার্মাকোলজি নিয়ে কথা বলি, প্রথমেই যে বিষয়টা উঠে আসে যে একটা হার্মফুল মেডিসিন সবসময় একটা এফেক্ট থাকছে, হিরোইক ডোজে ইউজ হচ্ছে, একটা স্টেটে গিয়ে দেখা যায় এটা কিন্তু মানুষের পক্ষে অনেক বেশি ক্ষতিকারক একটা পর্যায়ে চলে আসে। কিন্তু সেই মেডিসিনই যদি একটা স্টেটে আসার পর আমরা মাত্রাটা একটু কমিয়ে দিই, সেই মেডিসিন দেখা যাবে তার যে বায়োলজিক্যাল সিস্টেম আছে সেটাকে স্টিমুলেট করছে। হোমিওপ্যাথির কাজটা এখানেই। কিন্তু হোমিওপ্যাথি কী করছে, যে মানুষের মধ্যে যে একটা কিউরেটিভ পাওয়ার রয়েছে, একটা ইমিউন সিস্টেমটাকে বুস্ট করছে এবং ইন্টারনালি তাকে প্রোটেকশন দিচ্ছে, তাই মানুষটি ধীরে ধীরে সেরে উঠছেন। তো হোমিওপ্যাথি এখান থেকে শুরু হচ্ছে এবং মানুষ দীর্ঘদিনের, এটা যেহেতু একটা অ্যানসিয়েন্ট পিরিয়ড থেকে চালু হয়েছে, দীর্ঘদিনের পরিচর্যা নিয়ে মানুষ এখন বেশ ভালো আছেন। তাই এখন যে রেকর্ডটা বলছে বিশ্বের মধ্যে, যদি আমরা বলছি ওয়ার্ল্ড ওয়াইজে 42টি দেশে একটা হোমিওপ্যাথি ইন্ডিপেন্ডেন্ট টোটালি, এবং যদি বলি 28 কান্ট্রি যেখানে এই মেডিসিনটাকে এই মেডিসিনটাকে তারাও কিন্তু ইউজ করছে। আচ্ছা, হয়তো অন্য মেডিসিনের সাথে এটাকে ইউজ করছে, কিন্তু এখন রেজাল্ট মানুষ পাচ্ছেন, সেই হিসেবে মানুষ আসছেন, রেসপন্স করছেন। নট অনলি দ্যাট, এর উপরে বেস করে নানা রকম কোর্সগুলো রয়েছে যেখানে নতুন ছেলেমেয়েরা আসছে তাদের ভবিষ্যৎ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। একদমই তাই। আরেকটি কথা বলবো যে এই যে হোমিওপ্যাথি ট্রিটমেন্ট, এই হোমিওপ্যাথি ট্রিটমেন্ট যে প্রিন্সিপাল কিসের ওপর দাঁড়িয়ে আছে বেসিক্যালি, মানুষ এখন ভরসা করছে? হ্যাঁ, এটা সিমিলিবাস কিউরেন্চার বলি আমরা প্রিন্সিপালটাকে। সেম কিউর সেম। কী হয়, যখন প্রথম এই ড্রাগ প্রুভিংটা হয়েছিল, যখন ড্রাগ প্রুভিং হয়েছিল তখন হেলদি হিউম্যান বডিতে টেস্ট করা হয়েছিল। দেখা গেছে তারা যে যে সিমটম প্রডিউস করছে সেই সিমটমগুলোকে নোট ডাউন করা হয়। নোট ডাউন করে এবার সেই হিসেবে আমরা কি পেলাম, একটা লম্বা হিস্ট্রি যে একটা মেডিসিনে তার এই এফেক্টগুলো আসছে। সেটাই যদি কোনো ডিজিজ কন্ডিশনে মানুষ আসছেন, সেই সিমিলার ওয়েতে আমরা সেই মেডিসিনটা তখন তাকে ট্রিটমেন্ট দিচ্ছি এবং তিনি আস্তে আস্তে কিওর হয়ে যাচ্ছেন। অর্থাৎ এক্ষেত্রে কী হয়, যেটা মডার্ন মেডিসিন আমরা ইউজ করছি তার একটা এন্ট্রি আছে, কিন্তু যে হোমিওপ্যাথি মেডিসিনটা সেটা কাজ করছে টোটালি সেন্ট্রাল টু পেরিফেরি। কজ কি, আমাদের একটা ডিজিজ কন্ডিশন, এটাকে আমরা বলছি টোটালি একটা আর্টিফিশিয়াল, যেটা অকুপাই করে আছে শরীরে। তো একটা এই যে কন্ডিশনটা রয়েছে, যখন হোমিওপ্যাথি মেডিসিন দেওয়া হচ্ছে সিমিলার ওয়েতে সে যখন কাজ করছে, দেখা যাচ্ছে যে যেরকম আমরা বলে থাকি দুটো তলোয়ার কিন্তু একটা খাপে থাকতে পারে না, ঠিক সেই ওয়েতে হোমিওপ্যাথি মেডিসিনটাও কাজ করছে। যখন একটা হিউম্যান বডিতে যাচ্ছে,
সেম, যেহেতু সেম ক্যারেক্টার দুটো, সে কি করছে ওই ডিজিজ কন্ডিশন যেটা রয়েছে টোটালি আর্টিফিশিয়াল আমরা বলছি এবং টেম্পোরারি, এটাকে ধীরে ধীরে রিমুভ করছে। তাই একটা মানুষ বেশ কিছুদিন কন্টিনিউ ট্রিটমেন্টটা নেওয়ার পর বেটার ফিল করছেন এবং পুরোপুরি কিওর হয়ে যাচ্ছে। একদম, আমরা আসবো, একটা জাস্ট ফোন নিয়ে আসছি। হ্যালো হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি কুচবিহার থেকে বলছি, বীণা দাস। বলুন, কি প্রশ্ন আছে? আমি বলছি যে আমার মেয়ের না যখন মাঝে মাঝে পায়ের রক টান দিয়ে একটা আঙ্গুল আরেকটা আঙ্গুলের উপরে উঠে যায়, রকটা পায়ে দেয়, মানে খুব অসুবিধা হয় আর কি। আচ্ছা, ঠিক আছে। বয়স কত? 26 প্লাস। কতদিন থেকে এই সমস্যায় ভুগছে? ও মাঝে মাঝে অনেকদিন, মোটামুটি হয়ে গেল কিছু না দিন না বছর? বছর হয়ে গেছে। ও হঠাৎ হয় আর কি কোনো কোনো সময়। আগে কি কোনো ডিজিজ ওর শরীরে, আর কি কোনো অন্য কিছু হয়েছিল, রোগ জ্বালা না, কিছু এমনি ছিল? কোনো রোগ নেই, এমনি থাইরয়েড আছে। থাইরয়েড ছাড়া আর কিছু নেই, তাই তো? না না, আর এমনি কোনো রোগ নেই। বেশ, আপনি সঙ্গে থাকুন। শুনতে থাকুন আপনি। হ্যাঁ, ঠিক। উনি যে হ্যাঁ, ফোন ছেড়ে প্রবলেমটা কথা বললেন, প্রত্যেকের আমাদের যে হোমিওপ্যাথি ওয়েটা থাকে, প্রথমে আগে দেখতে হবে যে ওনার কনস্টিটিউশনটা কিসের উপরে দাঁড়িয়ে আছে। কনস্টিটিউশনাল বেস একটা ট্রিটমেন্ট করে থাকি আমরা, সেক্ষেত্রে টোটাল একটা হিস্ট্রি লাগে। যেহেতু একটা লং টার্ম থেকে উনি ডিজিজ কন্ডিশনটা ফেস করছেন, যে প্রবলেমটা ওনার হচ্ছে, আগে দেখতে হবে যে ওনার ফ্যামিলি হিস্ট্রিটাও নেওয়া এখানে জরুরি আছে। আগে কারোর কোনো প্রিভিয়াস এটার ক্ষেত্রে ফ্যামিলি হিস্ট্রিরও নেওয়ার প্রয়োজন আছে। একটা লং টার্ম এবং এই ধরনের একটা কন্ডিশন রয়েছে, সেক্ষেত্রে আগে ডায়াগনোসিসটা তখনই সম্ভব যখন একজন পেশেন্টকে নিয়ে উনি আসবেন। তো সেক্ষেত্রে বলবো আপনি আপনার পেশেন্ট যিনি আছেন আপনার মেয়েকে নিয়ে চলে আসতে পারেন। আমাদের কেস হিস্ট্রিটা ভীষণ প্রয়োজন। হোমিওপ্যাথি বেসিক্যালি ইন্ডিভিজুয়ালাইজেশনের উপরে ভীষণ জোর দিয়ে থাকে। প্রত্যেকটি মানুষের কিন্তু একটা আলাদা মেন্টাল ফিজিক্যাল স্টেটগুলো আলাদা থাকে, সেই সঙ্গে ইমোশনাল লেভেল। হোমিওপ্যাথিতে যখন কেস হিস্ট্রিটা স্টাডি করা হয়, ইন্ডিভিজুয়ালাইজেশন এতটাই জরুরি। উনি যে কমপ্লিকেশনস বলছেন, অ্যাজ অ্যান এক্সাম্পল বলা যায়, আরও যদি 5 জনের সেম কন্ডিশন থাকে, এই মেডিসিন কিন্তু সেম নাই হতে পারে, এক একজনের ক্ষেত্রে এক একজনের ক্ষেত্রে এক এক রকম মেডিসিনটা আমরা দিয়ে থাকি। সেই ক্ষেত্রে বলছি যে আমাদের পেশেন্টকে আসা খুব জরুরি, কেস টেকিংটা ভীষণ প্রয়োজন। কারণ যেটা বলা হলো এতক্ষণ, একদম প্রিন্সিপালটাই যে তাই। তো আগে জানতে হবে যে কি কারণে হচ্ছে, তার কি কি প্রিভিয়াস হিস্ট্রি রয়েছে, না জেনে বলা সম্ভব নয়। একদমই তাই। এবং এক একজনের ক্ষেত্রে মানে ইন্ডিভিজুয়ালাইজ ট্রিটমেন্ট মানে হচ্ছে আমার এক ধরনের সমস্যা, আরেকজনের আরেক ধরনের সমস্যা, এবং তার কেস হিস্ট্রি নিয়ে তারপরে এগোনো, অর্থাৎ তার শারীরিক ধারাটাকে নিয়ে এগোনো। টোটালি দেখো, এখানে ফিজিক্যালটা যেমন জরুরি, ওই কারণে তার শারীরিক কন্ডিশন কি, আগে কোনো প্রিভিয়াস হিস্ট্রি ছিল কিনা কোনো রকম ভাবে, কিংবা যখন একটা বাচ্চা জন্মাচ্ছে তার মায়ের কোনো হিস্ট্রি ছিল কিনা, একদম, সেটাও জরুরি, মানে জেনেটিক্যালি এসছে কিনা। হ্যাঁ। তো যেহেতু হোমিওপ্যাথির ট্রিটমেন্টের ওয়েটাই এইরকম ভাবে হয়ে থাকে যে সেন্ট্রাল টু পেরিফেরি, তো সেই কারণে আমাদের এই করে যেতে হবে আসলে কোথায় প্রবলেমটা রয়েছে। একদম। একটা কথা বলি যে এই যে হোমিওপ্যাথি ট্রিটমেন্ট, এর কোন স্ট্রেংথটা কাজ করছে যেখানে একটা মানুষ বলছে যে আমি নির্মূল হচ্ছি, আমি সুস্থ হয়েছি হোমিওপ্যাথি ট্রিটমেন্ট? ডক্টর হ্যানিম্যান যখন প্রথম হোমিওপ্যাথি আবিষ্কার করেছিলেন, উনি কিন্তু একজন এমডি করেছিলেন উনি অ্যালোপ্যাথি নিয়ে, কিন্তু তারপরও লাইফে বিভিন্ন রকম সময় আসে, তারপর থেকে এক সময় গিয়ে তার ইন্টারেস্ট গ্রো করে। তো তারপরে যখন তিনি এই হোমিওপ্যাথিটা প্রথম আবিষ্কার করলেন, এবং এটা নিয়ে নানা রকম কন্ট্রোভার্সি হয়েছিল, তো সেই সময় থেকে যদি বলি, মানুষ এই কারণের উপরে এতটা জোর দিচ্ছে, তার কারণ মানুষ এখন এত ফাস্ট লাইফ লিড করছে এবং প্রত্যেকে আমরা চাই ইনস্ট্যান্ট একটা কিওর। ঠিক তাই। তো মডার্ন মেডিসিন এখানে ভীষণ হেল্পফুল, কিন্তু একটা মানুষ দীর্ঘদিন মডার্ন মেডিসিনের আন্ডারে রয়েছেন, তারপরে দেখছেন তার কমপ্লিকেশন হয়তো ফিরে ফিরে আসছে, টোটালি কিওর হচ্ছেন না, তখন তারা মনে করছেন যে হ্যাঁ, একটা হোমিওপ্যাথির হাত ধরাইবার প্রয়োজন। তো হোমিওপ্যাথি টোটালি কিওর করে দেন, এবং মানুষ যারা ট্রিটমেন্ট নিয়েছে এতদিনে তারা বিষয়টা জানেন। এটাই হচ্ছে হোমিওপ্যাথির জোর। হ্যাঁ, টোটাল প্রবলেমটা কিওর হয়ে যায়। আরেকটা কথা, এই যে কেস হিস্ট্রির কথা বলা হলো না, সেখানে আমরা দেখেছি যে হোমিওপ্যাথি ট্রিটমেন্টের ক্ষেত্রে এটা মাস্ট একদম, মানে আমরা অনেক সময় ডক্টরসদের দেখেছি তারা একটা খাতা মেনটেন করে, এবং যে পেশেন্টকে সে দেখছে তার টোটাল হিস্ট্রি, যেটা একটু আগে বলা হলো যে ফ্যামিলি হিস্ট্রিটাও আমার নিচ্ছি, অর্থাৎ জিনগত কোনো সমস্যা আসছে বা আদারওয়াইজ অন্যান্য সমস্যা আসছে কিনা। এইটা প্রথমত হচ্ছে, এইটা করলে কি আরও বেশি এফেক্টিভ হয় ট্রিটমেন্টটা?
সবসময়, কারণ যখন একটা ক্রনিক ফেজে একটা আসে। উত্তরে আমরা আসবো, একটা ফোন নিয়ে আসছি আমরা। হ্যালো, হ্যাঁ হ্যালো ম্যাম। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি রানীগঞ্জ থেকে চন্দনা মণ্ডল কথা বলছি। কার সম্বন্ধে? আপনার সম্বন্ধে আপনার প্রশ্ন? হ্যাঁ হ্যাঁ, আমি আমার সম্পর্কে একটু জানতে বয়সটা চাইছিলাম। বলুন। বয়স হচ্ছে 29। বলুন, কি প্রশ্ন আছে? বলছিলাম যে ম্যাম, আমার এখন মানে সূচিবাই প্রকৃতির একটু আমি হয়ে গেছি, অনেকদিন থেকে হয়েছে এটা, আচ্ছা, মোটামুটি 4-5 বছর তো বেশি পরিমাণে হয়ে গেছে। সেটা কি মেডিসিন সম্ভব? মেডিসিন হোমিওপ্যাথিকে যাবে? একদম সম্ভব, সঙ্গে থাকুন এখন। শুনতে থাকুন আপনি। আর একটা কথা, হ্যালো, বলুন। বলুন। এই মুহূর্তে আমি প্রেগনেন্ট, তো এটা আমার কি বাচ্চা নেওয়াটা কি উচিত হচ্ছে? বেশ, আপনি সঙ্গে থাকুন। আচ্ছা, আপনি ফোন ছেড়ে দিন, ফোন ছেড়ে শুনুন, বলে দিচ্ছেন। এটাও একটা ভালো কথা বলেছেন, কারণ উনি এখন কনসিভ করেছেন, তো সেক্ষেত্রে একটা বড় প্রশ্ন থাকছে। কত মাস হয়েছে ওনার জানা সেটা আমরা জানতাম মিস না। করে গেলাম। যাই হোক, আপনি দেখুন, আপনি যে কন্ডিশনটার কথা বলছেন, হ্যাঁ আপনি এখন কনসিভ করেছেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই, অলরেডি উনি কনসিভ করে ফেলেছেন, মাসটা জানা হলো না, সেই বুঝে বলা সম্ভব ছিল এই মুহূর্তে ট্রিটমেন্টটা চালু করে, সম্ভব হ্যাঁ, কিনা। একদম একদম। কেন কি অনেক সময় দেখা যায় প্রেগনেন্সি পিরিয়ডে একটা নির্দিষ্ট একটা লিমিটেশন থাকে। একদম প্রথম দিকে আমরা কিন্তু এটাই করি, যদি মনে হয় যে একটা বাচ্চাকে প্রিভেন্ট করা দরকার, তার কোনো ডিজিজ কন্ডিশন যাতে ফিউচারে না আসে, তখন মায়ের ওপরে আমরা কিছু ডিজিজ কন্ডিশনটা এড়ানোর জন্য কিছু মেডিসিন অ্যাপ্লাই করে থাকি। এবং সেই ক্ষেত্রে আপনার স্টেজটা কোথায় আমি জানি না, আপনার যে প্রবলেমটা আছে, পার্সোনালি এটা বলতে পারি, আপনার এটা টোটালি কিওর সম্ভব। কারণ এটা সম্পূর্ণ একটা কি হয়, আমরা অনেক সময় বুঝতে পারি না, মেন্টালি কোনো ডিজিজ কন্ডিশন হতে পারে ফিজিক্যাল লেভেল থেকে ক্রিয়েট হয়েছে, আবার অপোজিটটাও হতে পারে, মেন্টাল লেভেল থেকে ফিজিক্যালি একটা ডিজিজ ক্রিয়েট হতে পারে। তো সেক্ষেত্রে আমাদের একইভাবে ওনার কনস্টিটিউশনটা জানার খুব দরকার। তারপরে কনস্টিটিউশনাল ট্রিটমেন্টের মাধ্যমে আপনি পুরোপুরি ভালো হয়ে যেতে পারেন। আপনি যে বলছেন এরকম ম্যানিয়া, বহু পেশেন্ট আসেন এরকমভাবে এক একটা সমস্যা নিয়ে, তাদের নানা রকম, অনেকে তো ভীষণ সাসপিসিয়াস মাইন্ড হন, মনে করেন কেউ ওনাকে ফলো করছে, কেউ বোধহয় ওনাকে মারতে চাইছেন, কোনো ক্ষতি করতে চাইছেন, তো নানা রকম প্রবলেম থাকে মানসিকভাবে। কিওর হয়ে যেতে পারে, আপনিও কিওর হয়ে যাবেন নিশ্চয়ই। একদম। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ, কে বলছেন? নমস্কার। হ্যাঁ, কি নাম আপনার? আমার নাম বীরেন্দ্র কুমার বিশ্বাস। আপনার সম্বন্ধে জানবেন? হ্যাঁ, আমার সম্বন্ধে। বয়স কত আপনার? 53। বলুন, কি প্রশ্ন? আচ্ছা, আমি ডায়ালিসিস নিচ্ছি। আপনি ডায়ালিসিস নিচ্ছি। ডায়ালিসিস পেশেন্ট, তাই বলেন কি? হ্যাঁ, ডায়ালিসিস। আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, আমার ক্রিয়েটিনিন হচ্ছে গিয়ে 8.97, এটা 1 আগস্টের রিপোর্ট। 1 আগস্টের রিপোর্ট। ইউরিয়া হচ্ছে 96, আচ্ছা, সোডিয়াম 140, পটাশিয়াম 4.65, ক্যালসিয়াম 7.94, ফসফরাস 5.21, আর ইউরিক অ্যাসিড হচ্ছে 8.16, আচ্ছা, আর হিমোগ্লোবিন 9.5। আচ্ছা। আর হিমোগ্লোবিন, এখন সপ্তাহে 3টে ডায়ালিসিস হচ্ছে ম্যাডাম। হ্যাঁ কি হচ্ছে? সপ্তাহে 3টে ডায়ালিসিস। 3টে ডায়ালিসিস চলছে আচ্ছা। সপ্তাহে? হ্যাঁ, বাপরে বাপরে বাপ। আপনি কি জানতে চাইছেন? আমি বলছি হোমিওপ্যাথির কোনো এর চিকিৎসা আছে কিডনি ফাংশনের, যে ডায়ালিসিস বন্ধ করা যাবে এরকম? দেখুন, প্রথমত বলবো, আপনার যে প্রশ্ন আছে, আপনি ফোন ছেড়ে শুনুন, বলছেন। আপনার যে প্রশ্ন আছে, আপনার যে রিপোর্টগুলো আপনি বললেন, মুখে বললেন, সেই কাগজগুলো নিয়ে আপনার নিয়ারেস্ট যে গভর্নমেন্ট হসপিটালে আছে সেখানে ফিজিশিয়ানস বেশ কিছু রয়েছেন, যোগাযোগ করুন। এছাড়া বলবো অবশ্যই কোয়ালিফাইড ফিজিশিয়ানের কাছে যেতে, কোনো কোয়ালিফাইড ফিজিশিয়ানের কাছে যান। সেক্ষেত্রে অবশ্যই হোমিওপ্যাথি ওষুধ কিন্তু হেল্পফুল হতে পারে আপনার জন্য, কারণ হোমিওপ্যাথি ওষুধ আপনি প্যারালালি খেতে পারেন। যে ট্রিটমেন্টগুলো নিচ্ছেন, যেহেতু আপনার ক্রনিক ফেজ অলরেডি ডায়ালিসিস চলছে উইকলি, তো সেক্ষেত্রে আপনি যে মেডিসিন নিচ্ছেন সেটা নিতেই পারেন। প্যারালালি হোমিওপ্যাথি মেডিসিনটা যদি আপনি কন্টিনিউ করেন, আপনার যে প্রোটেকশন পাওয়ার রয়েছে, আপনার যে আমরা বলি সেলফ ডিফেন্স একটা মেকানিজম বডিতে অলরেডি রয়েছে, সেক্ষেত্রে আপনি কিন্তু অনেক বেশি প্রোটেকশন পাবেন।
অর্থাৎ আপনার যে পাওয়ারটা রয়েছে সেটা ইনক্রিজ হতে সাহায্য করবে হোমিওপ্যাথিতে। দেখা যেতেই পারে আপনি কতটা ভালো থাকেন, কারণ যেহেতু একটা ক্রনিক ফেজ আছে তাই বললাম, অনেক আগে এলে আমাদের পক্ষে কেসগুলো হ্যান্ডেল করা অনেক সহজ হয়। একদম। হ্যালো, আচ্ছা, হ্যালো নমস্কার, কে বলছেন? হ্যালো, কে? আসাম টেবল থেকে বলছি, কি নাম? মমতা দে। বয়স কত? আমার 44 ইয়ার্স। বলুন, কি প্রশ্ন? আমার এই 1 বছর ধরে মেনোপজ রয়েছে, ঠিক আছে? তো আমার মানে উইকনেসেস হয়, সুগারও আছে, আবার হাই প্রেশারও আছে। হাই প্রেশার সুগার জন্য আমি অ্যালোপ্যাথিকই খাচ্ছি। তো মানে ভীষণ গরম লাগে, অ্যাংজাইটি ফিল হয়, খুব রাগ উঠে, কি মুডটা চেঞ্জ হয়ে যায়। Swing করে। করছি আজকে 1 বছর হয়েছে। আচ্ছা, তা আমি অ্যালোপ্যাথিক দেখি না, অ্যালোপ্যাথিক ওষুধ খাই, কিন্তু প্রবলেমটা তো বেশি হয় না আর কি। সেই জন্য আমি কি করবো? বেশ বলে দিচ্ছি। শুনতে থাকুন, ফোন ছেড়ে বলছেন। ফার্স্ট অফ অল, এই যে মেনোপজাল একটা ফেজ ওনার এসে গেছে অলরেডি, এই সময় এটা ন্যাচারাল। প্রচণ্ড মেজাজ হারিয়ে ফেলবেন, সেই সঙ্গে শরীরে একটা মনে হচ্ছে যেন একটা হঠাৎ করে একটা ফ্ল্যাশ চলে গেল, হিট, প্রচুর হিট হয়ে যাচ্ছে শরীর, এগুলো নর্মাল একটা ফেজ। আপনি মেডিসিন খাচ্ছেন, ঠিক আছে, প্যারালালি আপনি ডায়াবেটিসের জন্য মেডিসিন খাচ্ছেন, তো হোমিওপ্যাথিতে আপনি যোগাযোগ করতে পারেন। আপনার এই কজটাকে মেনটেন করবে, অর্থাৎ আপনি যে প্রবলেমের মধ্যে দিয়ে রয়েছেন, মেডিসিন খাচ্ছেন, প্যারালালি যদি মনে হয় হোমিওপ্যাথি ট্রিটমেন্টের আন্ডারে আসবেন, আপনার যে কষ্টটা সেটা অনেকটা কম থাকবে। হরমোনের যে কাজে তার এই যে এফেক্টগুলো হচ্ছে এটা কিন্তু ন্যাচারাল, আর এটা হবেই। এটা হবেই। কেন কি প্রত্যেকটা ফিমেলকে এই ফেজটার মধ্যে দিয়ে যেতে হয়। একদম। তো আপনি যোগাযোগ করে নিন, আমাদের কাছে চাইলে আসতে পারেন, সেক্ষেত্রে মেডিসিনের মাধ্যমে ভালো থাকবেন। এবং আরেকটি কথা বলি, এই যে কেস হিস্ট্রির ক্ষেত্রে একটা প্রশ্ন আছে, এখানে দাঁড়িয়ে একজন পেশেন্টকে তার মানে নিজেকে এক্সপ্রেস করাটা খুব দরকার। যদি না করতে পারবে, এক্ষেত্রে কি তাহলে মেডিসিন কাজ করবে, মানে হোমিওপ্যাথি মেডিসিন? এক্ষেত্রে একটা বড় বিষয় হচ্ছে যে কেস হিস্ট্রি, যখনই একটা পেশেন্ট আমাদের কাছে আসছেন, যে কেস হিস্ট্রিটা নেওয়া হচ্ছে, এক্ষেত্রে কিন্তু দেখুন, একজন এডুকেটেড মানুষ, তিনি তার যে কন্ডিশনটা রয়েছে যেভাবে তিনি ব্যক্ত করতে পারবেন, বলতে পারবেন। একজন ইলিটারেট পারসন, সেক্ষেত্রে তার যে কন্ডিশনটা আছে ব্যক্ত করতে পারবেন, এক একজনের এক এক রকম। তবে এখানে কিন্তু আমি একটাই কথা বলবো, অনেকে আছে অলরেডি গুগল সার্চ করে বিভিন্ন জায়গা থেকে অনেক কিছু পড়াশুনো করে চলে আসছেন, জিনিসটাকে জানবেন বলে। একদম। তার থেকে অনেক বেশি ভালো হয় যে একজন সহজ সরলভাবে একজন মানুষ এলেন, টোটালি এমটি হয়ে, মাথার মধ্যে কোনো কনক্লিউশন না রেখে তার প্রবলেমগুলো বললেন, বা যা যা প্রশ্ন করা হচ্ছে তার এগেনস্টে আনসারগুলো দিলেন। সেক্ষেত্রে আমরা টোটালি একটা ভালোভাবে কেস হিস্ট্রিটি নিতে পারবো। যদি দেখা যায় ফার্স্ট ভিজিটে কিছু একটা মিস করে গেছেন, নেক্সট টাইম ভিজিট যখন করবেন তখন তার সেই প্রবলেমগুলো তুলে ধরতে হবে। ও মানে স্কিপ করলে চলবে না। না, আমাদের প্রত্যেকটা জিনিস জানা খুব প্রয়োজন, কারণ একটার সাথে লিঙ্ক করে যায় আর একটা বিষয়। সেক্ষেত্রে বলবো যে প্রথমে যদি স্কিপ করেও যান, পরে কিন্তু তাকে বলতে হবে যে তার কি সমস্যাটা রয়েছে। এবার শুধুমাত্র যে পেশেন্ট বলছে তার উপরে বেস করে আমরা হিস্ট্রি নিয়ে মেডিসিন দিচ্ছি, শুধু সেটাও হয় না। আমাদের ফিজিশিয়ানের একটা অবজারভেশন রয়েছে। পেশেন্ট তার কমপ্লিকেশনগুলো এসে বললেন, তার কন্ডিশন যা কিছু আছে, হিস্ট্রি নেওয়ার পরও যে যত একজন ফিজিশিয়ান যত বেশি দক্ষ হবেন, তত ভালোভাবে সেই পেশেন্টটার জন্য মেডিসিন চুজ করতে পারবেন তার অবজারভেশনের মাধ্যমে। তো এই বেসিক্যালি এটা দেখা যায় ক্রনিক কন্ডিশনে। এবার দেখা গেল হালকা সর্দি কাশি জ্বর হয়েছে, বা ইনস্ট্যান্ট কোনো অ্যাকিউট ফেজ নিয়ে কোনো পেশেন্ট এলেন, সেক্ষেত্রে একটা সার্ভে করে দেখা গেছে বিভিন্ন হোমিওপ্যাথি হসপিটালসগুলো যে রয়েছে বা যারা প্র্যাকটিস করছেন ফিজিশিয়ান রয়েছে, 5-10 মিনিট যদি আমরা সময় পেয়ে যাই, তার মধ্যে এনাফ, আমরা যে ডেটাটা পেয়ে গেলাম। কিন্তু ক্রনিক ফেজে এলে কি হয়, টোটাল যেহেতু একটা কিওরের ব্যাপার থাকে, হিস্ট্রিটাও আমাদের সেই কমপ্লিট দরকার। একদম। হ্যালো হ্যালো এনিওয়ে, আরেকটি কথাই বা বলবো, যেটা বেসিক্যালি আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু, সেটা হচ্ছে অ্যালার্জি। এবং যে অ্যালার্জিটা হোমিওপ্যাথি ট্রিটমেন্টের মাধ্যমে ম্যানেজ করা হচ্ছে বা কন্ট্রোল করা হচ্ছে বা সারিয়ে ফেলা হচ্ছে। এখানে বলি যে গোটা বিশ্বে তো প্রায় 20% মানুষের কিন্তু এই অ্যালার্জেটিক সম্ভাবনা, তারা অ্যালার্জেটিক আর কি। তো সেখানে দাঁড়িয়ে অনেক রকম, অনেকে নিঃশ্বাসের প্রবলেম হয়, অনেকে কোভিডের সময় আমরা দেখেছি যে বারবার করে কোমরবিডিটির মধ্যে কিন্তু অ্যালার্জেটিক পেশেন্টদের কথা বারবার বলা হয়েছে। সেইখানে দাঁড়িয়ে এই যারা ভুগছেন অ্যালার্জিতে, প্রথমত বলবো এদের সিমটমসগুলো কী হয়, পরে আসছে আমি হোমিওপ্যাথি ট্রিটমেন্ট, এদের সিমটমসগুলো কী হয়? ফার্স্ট অফ অল, অ্যালার্জি আমরা কখন বলছি,
যখন আমাদের ইমিউন সিস্টেম ওভার সেন্সিটিভ হয়ে যাচ্ছে তখন কিছু ম্যানিফেস্টেশন দিচ্ছে, সেই ফেজটাকে আমরা বলছি যে অ্যালার্জেনের মাধ্যমে একটা অ্যালার্জি তার ক্রিয়েট করে গেছে, অ্যালার্জি বলছি সেটাকে। দেখা যাচ্ছে একটা মানুষ দেখা যাচ্ছে টোটালি চোখ অনেকক্ষণ ধরে সে ডলেই যাচ্ছে, চোখ জ্বালা করছে, চোখ থেকে জল পড়ছে, ইচিং হচ্ছে, ন্যাজাল ডিসচার্জ হচ্ছে, কন্টিনিউ একটা ফ্লো হচ্ছে ন্যাজাল ডিসচার্জ, নাক চুল করছে ভীষণভাবে, সেই সঙ্গে স্নিচিং, কন্টিনিউ হেঁচেই যাচ্ছে মানুষ। সে বুঝতে পারছে না, হঠাৎ করে হয়তো বাইরে থেকে এলো কিংবা হঠাৎ করে ঘরে বসেও এটা হতে পারে কন্ডিশন, তখন তিনি বুঝতে পারছেন যে তার ওটা অ্যালার্জি একটা ফেজে রয়েছে। এগুলো যেমন লক্ষণ রয়েছে, তার সাথে সাথে দেখা যেতে পারে যাদের স্কিন অ্যালার্জি হচ্ছে, হঠাৎ করে র্যাশ বেরিয়ে গেছে, হয়তো কিছুটা জায়গা জুড়ে হতে পারে কিংবা হোল বডিতে দেখলো সারা শরীরে না একটা লাল লাল ছোট ছোট দানা বেরিয়ে গেছে, র্যাশ বেরিয়ে গেছে, ইচিং হচ্ছে, বার্নিং সেন্সেশন রয়েছে, অথবা কিছু জায়গায় স্পট করে যেটাকে আমরা বলছি চাক চাক ভাবে ফুলে যাওয়া, সেটাও হতে পারে, একটা আর্টিকেরিয়া গ্রো করে গেছে। তো এগুলো জেনারেলি লক্ষণ হয়। এছাড়া দেখা যাচ্ছে অ্যাজমার একটা প্রবলেম হয়ে রয়েছে। যেটা বললাম, হ্যাঁ, অ্যাজমা হচ্ছে, চেস্টে একটা কম্প্রেশন, মনে করছে যেন ওনার শ্বাস নিতে পারছেন না, স্পেসটা কমে গেছে, হেভি সেন্সেশন হচ্ছে। অ্যালার্জিতে জেনারেলি এই সিমটমগুলো থাকে। এছাড়াও ভমিটিং হতে পারে, একটা ক্র্যাম্পি পেইন রয়েছে স্টমাকে, টোটালটাই হতে পারে। কারণ আমাদের অ্যালার্জি যেমন ডাস্ট অ্যালার্জি হচ্ছে, সেই সঙ্গে দেখা যাচ্ছে ডাস্ট থেকে, তাছাড়াও দেখা যাচ্ছে পোলেন থেকে হচ্ছে অ্যালার্জিটা, বাড়িতে পোষ্য পুষছে সেখান থেকে আমাদের অ্যালার্জিটা ক্রিয়েট করে, মানুষ বুঝতে পারছে না খুব প্রিয় পছন্দের পোষ্য। সেক্ষেত্রে বলবো বেসিক্যালি কি হয়, আমি এটা আগেও বলে থাকি, যে ইনফেকশনটা ছড়ায় না লালার মধ্যে দিয়ে। একটা ফোন নিয়ে আমরা আসছি আবার এই জায়গাতে। হ্যালো, হ্যালো, নমস্কার। নমস্কার, কে বলছেন? আমি পশ্চিম মেদিনীপুর চন্দ্রগড় রোড থেকে বলছি। কে বলছেন, নাম কি? আমি অশোক নিয়োগী। বয়স কত? বয়স 53। বলুন। বলছি হোমিওপ্যাথি চিকিৎসায় সেতিরও ভালো হয় কি? সেতি অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে সাকসেসফুলি ভাবে একটা মানুষ কিওর হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। তো হ্যাঁ, ভালো হতেই পারে। সেই জন্য আপনাকে অবশ্যই ফিজিশিয়ানের কাছে শুনতে যেতে থাকুন। হবে, শুধুমাত্র এপার থেকে বললে হবে না, কারণ ওনার কন্ডিশনটা আমার জানা হয়নি। হ্যাঁ। সেটিরও ভালো হয়ে যেতে পারে। তবে পুরো যদি সারা শরীরে স্প্রেড করে যায়, সেক্ষেত্রে কিছুটা আমাদের কন্ট্রোলের বাইরে যদি চলে গিয়ে থাকে, সে কেসগুলো বলবো যে না। যদি কিছুটা জায়গা জুড়ে হয়তো স্প্রেড করেছে, সদ্য ছড়াচ্ছে কিংবা বেশ কিছু জায়গায় মানে spot basic এসে type গেছে, পার্টটাতে। হ্যাঁ, এবং অনেকটা যদি ছড়িয়ে গিয়ে থাকে, কনস্টিটিউশনাল ট্রিটমেন্টের বেস করে যদি সঠিক মেডিসিনটা এবং সঠিক ডোজে তাকে ট্রিটমেন্ট করা যায়, তাহলে পুরো ভালো হয়ে যেতে পারে সেক্ষেত্রে দাঁড়িয়ে। সেক্ষেত্রে আমার মনে হয় একটুখানি যোগাযোগ করে নেওয়াটা খুব বেটার, কারণ হিস্ট্রিটা ওই যে আবারও চলে আসছে হিস্ট্রি, কতদিন ধরে আপনি ভুগছেন, আপনার পরিবারে কারোর আছে কিনা, এগুলো সমস্ত ট্রিটমেন্ট পদ্ধতির মধ্যেই কিন্তু পড়ছে। এটা একটু যোগাযোগ করে নিন, যে নাম্বার আছে সেখানে একটু ফোন করে নিন। যেটা এক্ষুনি আলোচনা ছিল যে অ্যালার্জি হয় কেন, এবং মানে সিমটমগুলো তো হলো হয় কেন, কোন কোন জায়গার থেকে হচ্ছে, সেটা নিয়ে আমরা ছিলাম। হ্যাঁ, এবার অ্যালার্জি বেসিক্যালি কি হয়, ডাস্ট অ্যালার্জি যেমন আছে, বাইরে থেকে ধুলোবালিতে হতে পারে, হঠাৎ কোল্ড অ্যালার্জি হয়ে গেল, যেটা আমরা বলছি অ্যালার্জিক রাইনাইটিস। সিজনাল একটা সময় দেখা যায় যখন সিজন চেঞ্জ করছে, সেক্ষেত্রে তার প্রবলেমটা ফিরে ফিরে আসছে অ্যালার্জি। খুব ভালো হয়ে যায় হোমিওপ্যাথি ট্রিটমেন্টের মাধ্যমে। একটা মানুষ দীর্ঘদিন ধরে কষ্ট পাচ্ছেন, ইনহেলার নিচ্ছেন তিনি, দেখা যাচ্ছে অনেকে দুটো করে নেয় inhaler। হ্যাঁ, সেরকম একটা কন্ডিশনে রয়েছে। কিন্তু সেক্ষেত্রেও প্রত্যেকটা ক্ষেত্রে আমরা এই জন্য বলি যে একজন কোয়ালিফাইড ফিজিশিয়ানের সাথে যোগাযোগ করতে। কোয়ালিফাইড ফিজিশিয়ান আমরা কাদের বলি না, গভর্নমেন্ট যাদের স্বীকৃতি দিয়েছে, এরকম বহু ফিজিশিয়ান রয়েছে, তাদের কাছে চলে যান, তাদের পরামর্শ মেনে একটা টোটাল যদি একটা কেস হিস্ট্রি করে যদি ইন্ডিভিজুয়ালাইজেশনের মাধ্যমে কনস্টিটিউশনাল ট্রিটমেন্টের মধ্যে দিয়ে আপনি যান, সেক্ষেত্রে কিন্তু এই প্রবলেমগুলো ভালো হয়ে যাবে। ইনহেলার হয়তো দেখা যাচ্ছে তাকে নিতেই হবে না, মানে এই পর্যায়েতেও যেতে এই পারে। পর্যাতেও যেতে পারে। এবং উনি যেটা বলছেন একটু আগে যেটা বলেন সেতি, সাধারণত মানুষ এটাকে নিয়ে ভীষণ অ্যাংসিয়াস হয়ে যায়, স্বাভাবিক, খুব খারাপ লাগে দেখতে, এবং তিনি হয়তো অন্য কেউ কিছু না বললেও একটা মানসিক একটা খারাপ কন্ডিশনের মধ্যে দিয়ে যান, এগুলো ভালো হয়ে যায়। ভিটিলিগো খুব ভালো হয়ে যায়। একদম। আচ্ছা, একটা কথা বলি যে হোমিওপ্যাথি ট্রিটমেন্ট, আমরা যে অ্যালার্জির কথা বলছি, এই হোমিওপ্যাথি ট্রিটমেন্টের মাধ্যমে কি করে আমরা এখান থেকে বেরিয়ে আসতে পারবো, মানে ট্রিটমেন্ট করেই আমরা অ্যালার্জি থেকে বেরোবো কি করে? প্রথমত বলি যে
অ্যালার্জিক ট্রিটমেন্ট এবং যে কোনো কন্ডিশনে একজন পেশেন্ট এলো, আমাদের যেহেতু মূল বিষয়টা আজকে অ্যালার্জি, তাই বলছি সব ক্ষেত্রেই কিন্তু একটা মানুষকে তার স্টেটগুলো দেখে নিতে হবে, ফিজিক্যাল, মেন্টাল এবং ইমোশনাল। আসবো এই তিনটে সেই স্টেটের হিসেবে বিষয়ে। দেখে এই তিনটে বিষয় আসছে। একটা ফোন নিয়ে আবার আসছি আমরা। হ্যালো হ্যালো, হ্যালো। হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি ইসাপুর থেকে বাপুর বলছি। বয়স কত? বয়স আমার হচ্ছে 49। বলুন কি প্রশ্ন 49। আমার দুটো কিডনিতে সিস্ট। আপনার? দুটো কিডনিতে সিস্ট। আচ্ছা, হ্যাঁ, আর ডাক্তারবাবু বলেছিল, হ্যালো, হ্যাঁ বলুন বলুন, শুনছি। শোনা যাচ্ছে, বলুন। অ্যালোপ্যাথি ডাক্তারবাবু বলেছিল যে ওটা অপারেশন করতে হবে, ঠিক আছে? অপারেশন করতে হবে, কিন্তু আমি অপারেশনে যাইনি, আমি খাচ্ছি। হ্যাঁ, আচ্ছা আমার ক্রিটিন আছে 1.38। আচ্ছা আর ইউরিয়া আছে 35। শুনতে পাচ্ছি? আর হেমোগ্লোবিন কিছু ডিস্টার্ব হচ্ছে না? হ্যাঁ একটু কেটে কেটে যাচ্ছে। ক্লিয়ারলি হ্যাঁ, আসছে না 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 12.4। হ্যালো ম্যাম। হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ বলুন ম্যাম। আপনার প্রশ্নটা বলুন, কি জানতে চাইছেন? আপনি একটা রিপোর্ট বলে দিলেন, আমি এবার জানতে প্রশ্ন। চাই যে আমার কিডনি দুটো কিডনি শেষ কি ভালো হবে কি? একদম। ওই বলতে একদম ভালো হয়ে যাবে। একজন কোয়ালিফাইড ফিজিশিয়ানের কাছে আপনাকে আসতে হবে। খুব ভালোভাবে এই ট্রিটমেন্ট শুনতে থাকুন, হোমিওপ্যাথি শুনছিলেন। মেডিসিনের মাধ্যমে কিন্তু সম্ভব। নট অনলি দ্যাট, আর একটা প্রশ্ন মানুষের কাছে এটা মনে থাকতে পারে। দেখুন, সিস্ট হ্যাঁ খুব ভালো তো হয়েই যায়, এমনও দেখা গেছে কোনো কোনো ক্ষেত্রে যে একটা দেখা যাচ্ছে যে একটা সিয়ের কন্ডিশনে চলে আসছে ধীরে ধীরে, সেই পর্যায়ে থেকেও কিন্তু সিস্ট ভালো হয়ে গেছে। বাহ। এমনও বহু পেশেন্ট রয়েছে। এই কারণেই আজকে যেটা বলছিলাম যে 42টি কান্ট্রিতে কিন্তু এটা ইন্ডিপেন্ডেন্ট মেডিসিন হিসেবে এটাই নিচ্ছে, হোমিওপ্যাথি নিচ্ছেন তারা। রেজাল্ট এতটাই ভালো। আর খুব স্বাভাবিকভাবে মানুষ সার্জারির মধ্যে দিয়ে অনেকেই যেতে চান না। কেন কি, সার্জারি হলে যদি একটা সার্জারি হয় অনেক বেশি এক্সপেন্সিভ, যেমন কিছু কিছু মানুষের ক্ষেত্রে একটা ম্যানিয়া কাজ করে, তিনি ওই পথে যেতে চান না, তারা নিশ্চিন্তে হোমিওপ্যাথির মেডিসিনের ট্রিটমেন্টে আসতেই পারেন। তবে অবশ্যই বলবো, বারবার যেটা বলছি, আপনি একজন কোয়ালিফাইড ফিজিশিয়ানের সাথে যোগাযোগ করবেন, সেক্ষেত্রে ভালো হয়ে যাবে। এবং আপনার যেটা প্রশ্ন ছিল, আপনার সিস্ট আদৌ ভালো হবে কিনা, হ্যাঁ, হোমিওপ্যাথি মেডিসিনের মাধ্যমে যদি প্রপার মেডিসিন আপনার জন্য দেওয়া হয়ে থাকে, নিশ্চয়ই ভালো হয়ে যাবে। হ্যালো তো নমস্কার, কে বলছেন? আমি শিখা চৌধুরী বলছি। কোথা থেকে বলছেন? আমি বলছি কেষ্টপুর থেকে। বয়স কত? বয়স হচ্ছে আপনার 55। বলুন কি প্রশ্ন আছে? আমার প্রশ্ন হলো, আমার বর্তমানে আমার একটা গল ব্লাডার ধরা পড়েছে আর কি। হ্যাঁ, তা এখন আমার 10 বছর আগে আমার একটা হার্নিয়া অপারেশন হয়েছিল। আচ্ছা, হার্নিয়া অপারেশন হয়েছিল, তা আমি সার্জন দেখিয়েছি, যে সার্জন আমাকে অপারেশন করিয়েছিলেন তাকে আমি দেখিয়েছি। তিনি বলছেন যে এই মুহূর্তে ওটা মানে হার্নিয়াটা আর অপারেশন করা যাবে না, কিন্তু আপনি গল ব্লাডারটা আপনাকে করতে হবে, রিকভারি করতে হবে, সেই জন্য আমার অপারেশন করা যাবে না, ওটা হচ্ছে আপনার মাইক্রো করে করতে হবে। আচ্ছা। সেই জন্য বলছেন যে অপারেশন করতে গেলে ছুরি কাঠি যদি লেগে যায় তাহলে আপনিও শেষ আমিও শেষ, সেই জন্য আর কি ওটা করা যাবে না বলছে। এখন আপনার এই হোমিওপ্যাথি এতে যদি কিছু থেকে থাকে, সেই জন্য আমি ফোন করছি আর কি। ব্যবস্থা কিন্তু আছে, এবার দেখতে হবে মেজারমেন্টের সঙ্গে থাকুন আপনি। শুনতে থাকুন, ফোন ছেড়ে শুনুন। এবার দেখতে হবে যে ওনার গল ব্লাডারের যে কন্ডিশনটা বললেন, দেখতে হবে যে কি কন্ডিশনে রয়েছে, এখনকার স্ট্যাটাসটা কি? এখনকার স্টেটাসটা কি। কিছু টেস্টের মধ্যে দিয়ে সেটা যেমন বোঝা যাবে। আর একটা কথা বলি, যারা গল ব্লাডার স্টোন যদি হয়ে থাকে, আমাদের সিস্টেমটা এমন, সেখান থেকে অনেকে মনে করেন হয়তো বা স্টোন এমনি বেরিয়ে আসবে, কিন্তু গল ব্লাডারের কিন্তু ওয়েটাই এমন, ওখান থেকে স্টোন ওইভাবে বেরিয়ে আসে না, যেটা কিডনিতে স্টোন হলে অনেক সময় বেরিয়ে যায়। তার একটা ওয়ে আছে, হ্যাঁ, তার একটা ওয়ে আছে। কিন্তু গল ব্লাডারের ক্ষেত্রে কিন্তু স্টোনটাকে আস্তে আস্তে ছোট করা হয়, ওষুধের মেডিসিন দিয়ে 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 দীর্ঘদিন ট্রিটমেন্টের মাধ্যমে রেখে একটা মানুষ টোটালি কিওর হয়ে যায়। এই ব্যবস্থাও আছে, কিন্তু সব ক্ষেত্রেই মেডিসিন চুজটা আমাদের প্রপার ওয়েতে করতে হয় বলেই একটা লম্বা হিস্ট্রি দরকার হয়। এবং সব ক্ষেত্রে নয়, যেহেতু একটা ক্রনিক ফেজে রয়েছেন, দীর্ঘদিন থেকে একটা প্রবলেম ফেস করছেন, যে সমস্যা অনেক দিন থেকে তৈরি হয়েছে,
তার সাথে, এবং শুধু তাই নয়, এখন কিন্তু মানুষ কি করেন, অনেকগুলো ট্রিটমেন্ট নিয়ে তারপরে আসেন, জিনিসটা ততদিনে অনেক জটিল হয়ে গেছে। একদম। সেটা আমাকে দেখে নিতে হবে প্রথমে এলে যে কী কন্ডিশন রয়েছে, সেই কারণে সময় লাগে। নইলে মডার্ন যে হোমিওপ্যাথি মেডিসিনগুলো রয়েছে এবং অনেক এক্সপার্ট ডক্টরসরা রয়েছেন এখনের সময় দাঁড়িয়ে ট্রিটমেন্ট ব্যবস্থা অনেক উন্নত। তো লম্বা সময় একটা মানুষের কনসেপ্ট থাকে, হয়তো অনেক লম্বা সময় হোমিওপ্যাথি, একেবারেই নয়। এবার যে কন্ডিশনটা আপনি ঘেটে এসেছেন একেবারে বিভিন্ন জায়গা থেকে, সে তার জন্য সময় লাগবে। একদম। হ্যালো, হ্যালো ম্যাডাম, আমি বহরমপুর থেকে বলছি। কে বলছেন? বয়স কত? আমার মেয়ের সম্বন্ধে, আমার মেয়ের বয়স 23 বছর। কি নাম তার? মৌদে। কি সমস্যা বলুন? সমস্যা হচ্ছে ও দীর্ঘদিন থেকে হেঁচি আর কাশি ওর কমছে না, অ্যালার্জি টাইপের হয়ে গেছে। আর হচ্ছে গলায় আর মাথার সাইডে, সকলের সাইডে কিছু আপনার ওই কি বলে ওইটাকে, ওই আঁচলি কি? হ্যাঁ আঁচলি আঁচিল? আঁচিল? হ্যাঁ আঁচিল। মানে কোথায়? গলায়? মানে বাইরের দিক থেকে? তো বাইরে? হ্যাঁ বাইরে। আর হেঁচি কাশি কমছে না, অ্যালার্জি হাঁচি কাশি কমছে না, আর আঁচিল রয়েছে গলায়। হাঁচি কাশিটা কখন হয়? সারাদিন? ওই কোনো সময় তো কলেজ থেকে আসলো বা গা ঘেমে গেল তখন হয়, আবার বাড়িতে বসে থাকতে হঠাৎ করে হেঁচি কাশি হয়ে যায়। আচ্ছা, বাইরে বেরোলেই কি বেশি হচ্ছে? না, বাড়িতে থাকলে বেশি হচ্ছে। বাড়িতে থাকলে বেশি হচ্ছে। আচ্ছা, ওটা আচ্ছা ঠিক আছে, আপনি সঙ্গে আপনি শুনতে থাকুন, বলছেন। দেখুন, ফার্স্ট অফ অল এটা একটা কমন প্রবলেম এখনের সময় দাঁড়িয়ে। একদমই তাই। পুরো মানুষের লাইফস্টাইলটা যেমন চেঞ্জ হয়েছে, নানা রকম যা কিছু সমস্যা মানুষের কিন্তু বাড়ছে। অ্যালার্জিক রাইনাইটিসের যে কন্ডিশন, সেটা আসতে পারে ওনার ক্ষেত্রে। কিন্তু নর্মালি আমরা যেটা দেখি, যাদের অ্যালার্জিক রাইনাইটিস তাদের সকালে এবং রাত্রিবেলার দিকে সমস্যাটা অনেক বেশি বেড়ে যায়। হঠাৎ করে নাক বন্ধ হয়ে যাচ্ছে, স্নেজিং হচ্ছে কনস্ট্যান্ট, চোখ থেকে জল পড়ছে, এবং তার অনেক সময় দেখা যাচ্ছে ব্রিদিংয়েও একটা প্রবলেম হতে পারে। কিন্তু উনি যেটা বললেন, মেবি এখানে একটা ডাস্ট অ্যালার্জি হতে পারে, এবং উনি কিন্তু নিজে ফোন করছেন, সমস্যাটা ওনার মেয়ের। সেক্ষেত্রে ওনার মেয়েকে আমার দরকার, তার কাছ থেকে আমি ভালোভাবে জানতে পারবো যে ওর কখন কখন কমপ্লিকেশনটা বেশি বাড়ছে। অনেকে কি হয়, যদি ডাস্ট অ্যালার্জি থাকে, তিনি চট করে প্রথমে বুঝতে পারেন না, বাইরে থেকে ঘুরে এলেন, বেশ কয়েক ঘন্টা পরে দেখা যাচ্ছে ম্যানিফেস্টেশনটা হচ্ছে। এটাও হয়, ইনস্ট্যান্ট কেউ রিয়াক্ট করছেন, কেউ আবার অনেক পরে ইন্টারভ্যালে। তো সেক্ষেত্রে মানুষ অনেক সময় ভাবছেন যে হয়তো সব ঠিক ছিল, হঠাৎ করে কেন শুরু হয়ে গেল। ঠান্ডার থেকে অনেক সময় উনি যে জায়গাটায় থাকেন, দেখতে হবে যে ড্যাম বেসমেন্ট রয়েছে কিনা। সেক্ষেত্রে কোল্ড অ্যালার্জির একটা প্রবণতা থাকতে পারে। বাইরে গেছে, এক্সপোজ তো হয়েইছে, টোটালি এক্সপোজার পেয়ে এসেছে। সিজনটা কোন সিজনে ওর বেশি হচ্ছে, টোটালটা একটা জানার বিষয় রয়েছে, যে ক্ষেত্রে আমরা এখানে বসে খুব কম সময়ের মধ্যে এতটা জানা সম্ভব হয়ে উঠছে না। এই কারণে আমার যার সমস্যা তাকে এক ফোন করতে হবে, সরাসরি কথা বলার জন্য তাকে দরকার। একদম। হ্যালো, হ্যালো, কে বল? 20 বছরের ডাস্ট অ্যান্ড কোল্ড অ্যালার্জি। আচ্ছা, আমি মোল্ডার এফেক্ট এখন একটা করে খাই, তাতেও ভালো হয় না। এখন 3 দিন ধরে হাঁচি কাশি হয়ে যাচ্ছে। আপনার নাম কি? আমার নাম যুধিষ্ঠির পাত্র, আমি ডায়মন্ড পার্ক জোকা থেকে বলছি। আচ্ছা, আপনার বয়স কত? বয়স 55। আচ্ছা, 20 বছর থেকে আপনার সমস্যা? 20 বছর ধরে চলছে। আমি প্রথমে মর্টিকালচার লিভোসিডিজিন খেতাম, তারপরে আস্তে আস্তে একটা করে 20 বছর ধরে চলছে। টিভির আওয়াজ কমিয়ে দিন, টিভির আওয়াজ কমিয়ে দিন, শুনতে থাকুন আপনি। 20 বছর থেকে ওনার সমস্যা হয়েছে। 20 বছর ধরে ভুগছেন, মানে ইরিটেট হয়ে গেছেন আর কি উনি। হ্যাঁ, খুব দীর্ঘ বছর স্বাভাবিক। হয়ে দেখো, গেছে, বিশাল একটা টাইম। হ্যাঁ, দীর্ঘদিন থেকে এরকম কষ্ট পাচ্ছেন। একটা মানুষ যদি এরকম কন্টিনিউ হাঁচতে থাকেন, একটা ডিসচার্জ হচ্ছে, ন্যাজাল ডিসচার্জ হচ্ছে, তো সেক্ষেত্রে মানুষটা কি করে স্বাভাবিক আর পেশেন্স রাখতে পারেন এতদিনে? স্বাভাবিক। তো আমি বলবো আপনি হোমিওপ্যাথি ট্রিটমেন্ট নিন। হোমিওপ্যাথিতে কিন্তু এই ক্রনিক কন্ডিশনগুলো খুব ভালোভাবে সেরে যায়। হতে পারে একটু সময় লাগবে, ধৈর্য ধরে ট্রিটমেন্টটা আপনাকে নিতে হবে, কারণ 20 বছর থেকে আপনি অন্যান্য ওষুধও খেয়েছেন, তারপরেও আপনার প্রবলেমটা রেকার করেছে।
হোমিওপ্যাথি ট্রিটমেন্টের মাধ্যমে আপনি সুস্থ হয়ে যাবেন পুরোপুরি, এটা বলা যায়। কারণ এরকম বহু কন্ডিশন দেখে আমরা বলছি, এক্সপিরিয়েন্স গ্যাদার করে বহু মানুষ এভাবে ভালো হয়ে গেছেন অনেক ক্রনিক ফেজ থেকে এসে। কিন্তু অবশ্যই মেন্টালি প্রিপেয়ার্ড থাকবেন আপনি, আপনার ক্ষেত্রে কিন্তু ট্রিটমেন্টটা অনেক লম্বা সময় চলবে। 20 বছরের একটা কেস, যেহেতু এতটা বছর পেরিয়ে গেছে। এবং উনি মেডিসিন নিয়েছেন, তার সঙ্গে উনি যুঝছেন সিচুয়েশনের সাথে, তাই আপনার সময় লাগবে। না, যারা ওই পারে রয়েছেন দর্শক, তাদের জন্য বলবো যে অ্যালার্জিটা এমন একটা সিচুয়েশন না, প্রত্যেকটা মানুষ এখন ম্যাক্সিমাম বাচ্চাদের নিয়ে বেশি আরও ফেস করেন। তো সবার ক্ষেত্রে একই কথা, দেরি না করে ফেলে না রেখে কোনো ফিজিশিয়ানের সাথে, কোয়ালিফাইড ফিজিশিয়ানের সাথে যোগাযোগ করুন। একদম। হ্যালো, বলুন। নমস্কার, কে বলছেন? আমি পুরুলিয়া বড়াবাজার থেকে বলি। হ্যাঁ, কি নাম আপনার? আমার নাম রঞ্জিত সিংহ মহাপাত্র। বয়স কত? বয়স 58। বলুন। 64 জন্ম। বলুন, কি প্রশ্ন? আমি দীর্ঘদিন ধরে ব্রঙ্কাইটিক অ্যাজমা প্রবলেমে আছি। ব্রঙ্কাইটিক অ্যাজমা, ব্রঙ্কাইটিস অ্যাজমা। আচ্ছা, হ্যাঁ। এটা কোনো চিকিৎসা আছে কি? চিকিৎসা আছে, হোমিওপ্যাথি মেডিসিনের মাধ্যমে পুরোপুরি আপনি কিওর হয়ে যেতে পারেন। তাহলে আমাকে ঠিকানাটা বলুন, সেখানে কোন জায়গায় আপনার হোমিওপ্যাথিক আচ্ছা, মেডিসিন গেলে আপনি কি হবে? আপনি ফোন ছেড়ে শুনুন, দেখুন স্ক্রিনে যাচ্ছে হ্যাঁ, ফোন বলুন। নাম্বার। আপনি ফোন ছেড়ে দিন, ফোন ছেড়ে শুনুন, স্ক্রিনে দেখুন একটা হলুদ রঙের বক্স যাচ্ছে, ওখানে ফোন নাম্বার রয়েছে, যোগাযোগ করুন, অ্যাপয়েন্টমেন্ট করুন। আমরা একটু বলি যে স্কিন অ্যালার্জি, এই স্কিন অ্যালার্জির একটা খুব মারাত্মক আমরা কিন্তু হিস্ট্রি পাই, এটা নিয়ে যদি একটুখানি বলা যায়। স্কিন অ্যালার্জিটা কি হয়, মানুষের অ্যাকচুয়ালি কি হচ্ছে, এক একটা ক্ষেত্রে ইরিটেন্ট হয়ে যাচ্ছে, ইমিউন সিস্টেমটা যখন ওভার রিয়েক্ট করছে তখনই অ্যালার্জি ম্যানিফেস্টেশনটা হচ্ছে। স্কিনের ক্ষেত্রেও সেম, কারোর দেখা যাচ্ছে যে একদম আর্টিকেরিয়া চাকচাক হয়ে সারা শরীরে রেড হয়ে, রেডনেস থেকে হঠাৎ ছড়িয়ে করে গেছে, অ্যালার্জি, সে বুঝতে পারছে না যে কেন হলো। আবার দেখা যাচ্ছে যে অনেক সময় এটা না হয়ে তার বেরিয়ে সান এক্সপোজার হয়েছেন, মুখগুলো সারা শরীরের বিভিন্ন জায়গায় রেড হয়ে গেছে, পুরো রেডিশ। হ্যাঁ, তখন আমরা কিন্তু এটাকে অবশ্যই তখন দেখছি যে এটা সান এক্সপোজার একটা তার ক্ষেত্রে কজ, এভাবেও হতে পারে, স্কিনটা তার ম্যানিফেস্টেশন মাত্র। তো অ্যাটোপিক ডার্মাটাইটিস রয়েছে তার একটা, যেটা সান এক্সপোজার হয়ে সেটা আরও বেশি ইরিটেট করে, আরও এক্সপোজার করে যখনই পেলো সান, তখন সেটা দেখতে পাচ্ছি যে ওইভাবে স্প্রেড করে গেছে, দেখতে পাচ্ছি আমরা কন্ডিশনটা। হতে পারে এটা, এই সিচুয়েশনটা কারো কারো ক্ষেত্রে 10 ঘন্টা পর্যন্ত স্টে করতে পারে, কারো 2-4 ঘন্টার মধ্যেও কিন্তু সেরে যেতে পারে। বেসিক্যালি যখন স্কিন, আমরা যদি স্কিনের কথা বলি, স্কিন নিয়ে মানুষ ভীষণ সেন্সিটিভ। একটা ফোন নিয়ে আমরা আসি। হ্যাঁ, নিশ্চয়ই। হ্যালো, হ্যালো, হ্যালো। হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি ম্যাডাম পুরুলিয়া থেকে তারেক গাঙ্গুলি বলছি। বয়স কত? আমার বয়স 45। বলুন, কি প্রশ্ন? বলতে বলতে আমার পেটে না মানে ব্যথা করে, জ্বালা করে, অনেক ডাক্তার দেখিয়েছি, ভালো হচ্ছে না। আচ্ছা, শুনতে আর কিছু? না, এখন মনে হচ্ছে আর কিছু না, ওই প্রবলেমটাই আমার হচ্ছে অনেকদিন ধরে। পেটে ব্যথা জ্বালা করছে, তাই তো? আচ্ছা, আপনি সঙ্গে থাকুন, শুনতে থাকুন ফোন ছেড়ে। পেটে ব্যথা জ্বালা করার অনেক কারণ থাকে। আচ্ছা, নর্মালি দেখা যেতে পারে সেটা শুধুমাত্র ওটা ওনার অন্য কোনো প্রবলেম থেকে হতে পারে, যেমন অনেক সময় গ্যাস্ট্রিক কমপ্লিকেশনে ভুগছেন দীর্ঘদিন, তার ক্ষেত্রেও হতে পারে, ব্যথা করতে পারে, জ্বালা করতে পারে। যদি আপনার দেখা যাচ্ছে ইন্টেস্টিনালি কোনো প্রবলেম রয়েছে, অটোইমিউন ডিজিজ রয়েছে, সেক্ষেত্রেও এই ম্যানিফেস্টেশন আসতে পারে। সুতরাং কিভাবে ওনার ক্ষেত্রে হয়েছে সেটা পার্টিকুলারলি, যেটা বারবার বলে থাকি, আপনাকে এসে সামনে এসে দেখেই বলা সম্ভব। আপনার কাছ থেকে সমস্ত, আপনাকে অবজার্ভ করে আমাদের কিছু টেকনিক থাকে, তার মাধ্যমে বোঝা সম্ভব আপনার কি সমস্যা, তাই যোগাযোগ করতে হবে অবশ্যই। হ্যালো, বলছি যে আমার ছেলের ব্যাপারে বলছি। এক মিনিট, আপনার নাম, বয়স আর জায়গাটা বলুন আগে। ওর নাম দক্ষিণেশ্বর থেকে বলছি, ওর নাম অর্ঘ্য ঘোষ, 14 বছর বয়স। কোথা থেকে বলছেন বললেন? বলুন। বলছি ওর 4 বছর আগে, যখন ওর 10 বছর বয়সে আমরা দক্ষিণেশ্বর থেকে গ্রাম বাড়ি যাই, তা ও তো ধুলো বাড়ি ঘাঁটতো, খাটতে খাটতে ওর গায়ে একরকম অ্যালার্জি বলে পেটে যন্ত্রণা হয়েছে। ডাক্তার কি বলেছে যে কিডনি আছে, এটা ডাস্ট থেকে কিডনিটা হয়, আর পেটে যখন তখন যন্ত্রণা হতো, যন্ত্রণাটা একদম ভালো হয়েছে, পেটে সেই কিডনি রক্ত নেই, কিন্তু এখনো ও দিদি একটুখানি খেলাধুলো করলে, বড় হয়েছে, বাচ্চাকে খেললে ওর গায়ে না সারা বছরই অ্যালার্জির মতো থাকে, সারা গা মুখে ব্রণ ব্রণ মতো হয়ে যাচ্ছে, মুখটা পুরো
রক্তটা যে উজ্জ্বল রংটা নষ্ট হয়ে যাচ্ছে, সারা গায়ে এরকম দাগ মতো হয়ে যাচ্ছে। কিছু করলে কি দিদি ভালো হবে, একটু যদি বললে খুব ভালো হবে। বেশ, দেখুন একটা শুনতে অ্যাপয়েন্টমেন্ট থাকুন। করিয়ে সরাসরি আমার চেম্বারে আপনি ফোন ছেড়ে শুনতে থাকুন। আপনি যে সমস্যাটার কথা বলছেন, আপনি অলরেডি মেডিসিন খাচ্ছে, বাচ্চা দেখছেন, তারপরেও সমস্যা যখন রয়েছে সরাসরি অ্যাপয়েন্টমেন্ট করুন, চেম্বারে চলে আসুন। আর যা কিছু রিপোর্ট আছে, প্রিভিয়াস কোনো যদি প্রেসক্রিপশন নিশ্চয়ই আছে আপনার কাছে, ডক্টর দেখিয়েছেন অলরেডি, সেই প্রেসক্রিপশনটাও সঙ্গে রাখতে হবে আপনাকে। একদম স্কিন অ্যালার্জি নিয়ে বলছেন। তো স্কিনে দেখো এরকম নানা রকম ম্যানিফেস্টেশন আসছে। স্কিন অ্যালার্জিগুলো মানুষের ক্ষেত্রে কি হয়, এটা ভীষণ একটা সেন্সিটিভ ইস্যু, যেটা বলছিলাম। সেক্ষেত্রে অনেকে বাড়িতে যেটা পেট পোষে না, সেক্ষেত্রে হ্যাঁ, যে জায়গায় ছিলাম, কি হয় বেসিক্যালি মানুষ বুঝতে হয়তো পারেন না অনেকে, দেখা যাচ্ছে একটা অ্যালার্জি রয়েছে স্কিনে, অথবা দেখা যাচ্ছে কারোর অন্য জায়গায় হতে পারে, কিন্তু স্কিন অ্যালার্জির এটাও একটা কারণ, তাদের যে লালালসা থাকে পেটদের, ওটা কি হয় সারা শরীরে তো ছড়াতে থাকে কনস্ট্যান্ট। তো তার থেকে কিন্তু একটা অ্যালার্জিক টেন্ডেন্সি যদি থাকে কোনো মানুষের, সে বারবার ওটাকে ফেস করবে, মেডিসিন খাবে, ঠিক হয়ে যাবে, পুনরায় সেটা ফিরে আসবে, কারণ একটা মেনটেনিং কস্ট তার রয়েছে, বাড়িতে পেটটা রয়েছে যেটা থেকে তার অ্যালার্জি হচ্ছে। নট অনলি ডগ, যা কিছু হতে পারে পেট, সেক্ষেত্রে অবশ্য একটা কথা বলবো যে পেটটাকে না বেশি পরিষ্কার রাখবেন। কেন কি আমাদের অনেকেই জানে না, অনেকেই মনে করেন যে এটা শোনা কথা যে হয়তো পশুরে যে গায়ে যে লোমগুলো থাকে তার থেকে হচ্ছে, কিন্তু কেন হচ্ছে, তার কারণেই লালারস। আর সেটাকে থাকতে হলে যদি কোনো এরকম কমপ্লিকেশন ক্রিয়েট হয়, ভীষণভাবে ক্লিন রাখুন, পরিষ্কার পরিচ্ছন্নভাবে পেটটাকে রাখুন। যদি আপনি ডায়াগনোসিস একদম কমপ্লিট হয় যে হ্যাঁ আপনার পেট থেকেই হচ্ছে, মনে কষ্ট রেখেও পেটটাকে দূর করতে হবে, তবেই সে সুস্থ হতে পারে। একজন মেডিসিন খাচ্ছেন, মেনটেনিং কস্টটা কন্টিনিউ রয়ে গেছে, রিকভারি সম্ভব নয়, লাভ হবে না, ফিরে ফিরে সেই প্রবলেম আসবেই। পোলেন থেকেও হতে পারে। একদম। একটা দেখা যাচ্ছে যে তিনি হয়তো বাইরে বেরিয়েছেন, কোনো রকম পোলেন থেকে তার অ্যালার্জি হয়ে যাচ্ছে স্কিনে, সেক্ষেত্রেও র্যাশ বেরিয়ে যাচ্ছে। এই যে যেমন একটু আগে বলছিলাম সান এক্সপোজারের কথা, এরকম বিভিন্ন কারণে অ্যালার্জিটা দেখাই যায়। আর বলতে ভালো লাগে, বিভিন্ন মানুষ যারা কষ্ট পাচ্ছেন অ্যালার্জিতে, খুব ভালোভাবে কিন্তু ট্রিটমেন্ট নিয়ে হোমিওপ্যাথির মাধ্যমে সারা সম্ভব। কারণ মানুষ ইনস্ট্যান্ট বেশ কিছু মডার্ন মেডিসিন নিয়ে নিচ্ছেন, কন্টিনিউ তিনি হয়তো নিচ্ছেন, রিলিফ পাচ্ছেন, ভালো থাকছেন, কিন্তু সম্পূর্ণ সুস্থ হতে গেলে হোমিওপ্যাথিতে যেমন কিছু মাদার টিনচার রয়েছে, ঠিক সেই রকম আমাদের কাছে নানা রকম যে মেডিসিনসগুলো রয়েছে, তার মাধ্যমে একটা টোটালি ট্রিটমেন্ট সম্ভব আপনার জন্য। দেরি না করে যোগাযোগ করতে হবে। একদম। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি শিখা চৌধুরী বলছি। কোথা থেকে, বয়স কত? কেষ্টপুর থেকে বলছি। কেষ্টপুর হচ্ছে রবীন্দ্রপল্লী। হ্যাঁ হ্যাঁ, আর আমার 55। বলুন কি প্রশ্ন? প্রশ্ন হচ্ছে, আমার একটা মানে গল ব্লাডার স্টোন হয়েছে, কিন্তু বছর 10 আগে আমার একটা হার্নিয়া অপারেশন হয়েছিল। এখন সেই হার্নিয়া অপারেশনটা হওয়ার পরে আমি যে সার্জনকে দিয়ে করিয়েছিলাম অপারেশন, তার কাছে আমি দেখেছিলাম, কলম্বিয়াতে বসেন, গৌতম। নাম বলতে হবে না, নাম বলতে আপনি সমস্যা বলুন। আচ্ছা আচ্ছা, নাম ঠিক বলতে আছে, বলুন। হ্যাঁ, দেখিয়েছিলাম। তো উনি বললেন যে এখন যা পরিস্থিতি আপনার গল ব্লাডারে হার্নিয়ার এমন পরিস্থিতিতে আছে, এখন ওটা অপারেশন করা যাবে না। 15 বছর হয়ে গেছে, এখন ওটা অপারেশন করা যাবে না। কিন্তু আপনাকে তো এই গল ব্লাডারের স্টোনটা আপনাকে করতে হবে। তখন আমি আর যাইনি ওখানে, এটা অপারেশন করতে হবে না। তাহলে ওইটা কোনো রকমই যদি ছুরির আঘাত আপনার সেলারে লাগে, তাহলে আপনি আচ্ছা শিখাদি, আপনি তো একটু আগে ফোন করলেন আমাদের। হ্যাঁ করেছিলাম, তখন কেটে গেছিল না, আপনাকে উত্তর দিয়ে দিয়েছেন ডাক্তারবাবু, আপনাকে উত্তর দিয়ে দিয়েছেন। কিন্তু আমি হ্যাঁ, আপনাকে উত্তর দিয়ে দিয়েছেন। আপনি 7 নম্বরে ফোন করেছিলেন ভিউয়ার হিসেবে, আপনাকে ডাক্তারবাবু উত্তর দিয়ে দিয়েছেন। একটা কাজ করুন, এই অনুষ্ঠানটা ইউটিউবে থাকবে, আজকে ডেট দিয়ে অনুষ্ঠানটাকে আজকে সার্চ করে বার করবেন, দেখবেন উনি আপনাকে ডিটেলসে বলে দিয়েছেন যে গল ব্লাডারের স্টোন থেকে শুরু করে যাবতীয় সমস্যার সমাধান অবশ্যই হোমিওপ্যাথি ট্রিটমেন্টে হয়, কিন্তু আপনার ধারাটা জানতে হবে, অর্থাৎ আপনি কি ধারার পেশেন্ট,
আপনার জেনেটিক্যালি কি কি সমস্যা রয়েছে টোটালটা কিন্তু এভাবে ওভার দ্য ফোন তো হয় না, আপনি যোগাযোগ করে নিন আর অবশ্যই কিন্তু আপনাকে বলে দেওয়া হচ্ছে, কারণ আমার মনে হয় এটা খুব দরকার, জেনে নেওয়াটাও একদমই খুব তাই। দরকার। হ্যাঁ। আর একটি কথা বলবো, আমাদের হাতে সময় নেই, এই যে হোমিওপ্যাথির মাধ্যমে যে ট্রিটমেন্ট করা হয় অ্যালার্জি, এটা কি মানে কন্ট্রোল বা সেরে যাওয়া এই দুটোই সম্ভব? সেরে যাওয়াটাই সম্ভব। শুধুমাত্র প্রথম দিকে কন্ট্রোল থাকবে যতদিন না টোটালি কিওর হয়ে যাচ্ছেন, মনে করছেন আন্ডার কন্ট্রোল রয়েছে, কারণ তার কষ্টগুলো থেকে সে রিলিফ থাকছে, একদম। কষ্টগুলো থেকে রিলিফ পাচ্ছেন, পুরোপুরি সেরে উঠবেন। একদম। যে কিছু অ্যালার্জি হয়ে থাকে, অ্যালার্জি নানা রকম টাইপের হয়ে থাকে, যে কোনো জায়গাতেই যা কিছু ওনার কষ্ট থাক, হোমিওপ্যাথির মাধ্যমেই টোটাল কিওর সম্ভব। সুতরাং হোমিওপ্যাথি ট্রিটমেন্ট এবং তার মাধ্যম দিয়ে সুস্থতা অবশ্যই রয়েছে। আগামী সপ্তাহে আবারও এটি নিয়ে থাকবে অনেক আলোচনা। অনেক ধন্যবাদ জানাবো, ধন্যবাদ আপনাদের জানাই, নমস্কার। ঘর রাখতে সাফ এবার কেউ পাবে না মাফ। ফিনাইলের গুণেই কম্ম কাবার, আরশোলা মশামাছি জীবাণুর বংশ সাবার। উজ্জ্বল ঘর বারান্দা শত গুণে, বালতি জলে 2 ঢাকনা গুনে গুনে। এবার এলো ডক্টর প্লাস হোয়াইট ফিনাইল, যতই করো ফন্দি, কীট পতঙ্গ জীবাণু সব এবার কফিন বন্দি। এখন ISI মার্কযুক্ত ডক্টর প্লাস ফিনাইল ফর টেড ইনকোয়ারি 9147139400